সেমিস্টার 4 সিসিএফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 যে সামনে এক্সাম আছে ক্যালকাটা ইউনিভার্সিটির, সেই এক্সামের সাজেশনটা আজকের এই ভিডিওতে দেব। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 এর কোশ্চেন প্যাটার্ন দুটো গ্রুপে থাকবে, গ্রুপ এ আর গ্রুপ বি। গ্রুপ এতে 3টে কোশ্চেন 10 মার্কসের, out of 5 question given 5টা কোশ্চেন গিভেন থাকবে, তার মধ্যে 3টে করতে হবে 10 মার্কস। 5টা কোশ্চেন এর মধ্যে 3টে কোশ্চেন 10 মার্কসের, মোট হলো 30। এন্ড গ্রুপ বি তে দুটো কোশ্চেন 15 মার্কসের, সরি 3টে কোশ্চেন 15 মার্কসের আউট অফ 5 কোশ্চেন গিভেন। এই মোট 75 মার্কসের এক্সাম হবে। তার মধ্যে গ্রুপ এ আর গ্রুপ বি তে বিভক্ত থাকবে। তো আমার সাজেশনে এক্সপেক্টেড 10 মার্কসের মধ্যে গ্রুপ এ তে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং আর ইন্স্যুরেন্স ক্লেম, এই 3টে 10 মার্কসের এক্সপেক্টেড, এটা 15তেও যেতে পারে। আমি এই 3টে চ্যাপ্টারকে 10 মার্কসের মধ্যে রেখেছি গ্রুপে। আর 3টে চ্যাপ্টার যেরকম কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, হায়ার পারচেস ইনস্টলমেন্ট মেথড আর পার্টনারশিপ অ্যাকাউন্ট, ডিসলিউশন, পিসমিল, এই 3টে চ্যাপ্টারকে গ্রুপ বি তে রেখেছি। মোট 6টা চ্যাপ্টার: ব্রাঞ্চ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, ইন্স্যুরেন্স ক্লেম, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, হায়ার পারচেস ইনস্টলমেন্ট মেথড আর পার্টনারশিপ, ডিসলিউশন অ্যান্ড পিসমিল। এর মধ্যে ফার্স্ট ব্রাঞ্চ অ্যাকাউন্টিং। ব্রাঞ্চ অ্যাকাউন্টিং এর থিওরি পড়ে রাখতে হবে, কারণ এই কোশ্চেনের মধ্যে মোট 5টা 10টা কোশ্চেন গিভেন থাকবে, এর মধ্যে 2 থেকে 3টে থিওরি কোশ্চেন আসবে। তো সব চ্যাপ্টার থেকে আমাদের একটা বেসিক খুব ইম্পর্টেন্ট কিছু থিওরি আছে, সেই থিওরি কোশ্চেনগুলো পড়ে রাখতে হবে। তো ব্রাঞ্চ অ্যাকাউন্টিং থেকে থিওরি কোশ্চেন: ডিস্টিংগুইশ বিটুইন ব্রাঞ্চ অ্যাকাউন্টিং অ্যান্ড ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং। ব্রাঞ্চ অ্যাকাউন্টিং থেকে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, একটাই কোশ্চেন রেখেছি। আর প্রবলেমের মধ্যে সিনথেটিক মেথড, অ্যানালিটিক্যাল মেথড অ্যান্ড হোলসেল মেথড, এই 3টে মেথডের মধ্যে অ্যানালিটিক্যাল মানে স্টক ডেটার মেথড আর হোলসেল মেথড আসার সম্ভাবনা বেশি। নেক্সট ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং। ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং থেকে থিওরি কোশ্চেন আছে: হাউ আর ইন্টারডিপার্টমেন্টাল ট্রান্সফার অফ গুডস ট্রিটেড ইন ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস। এই একটাই কোশ্চেন ইন্টারডিপার্টমেন্টাল ট্রান্সফারের থিওরির যে কেসটা, আর এর কিছু প্রবলেম আছে। তো ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট আর ইন্স্যুরেন্স ক্লেম থেকে একটাই কোশ্চেন: হোয়াট ডু ইউ মিন বাই অ্যাভারেজ ক্লজ। প্রবলেম, এর প্রবলেমের দুটো পার্ট আছে, একটা হচ্ছে লস অফ স্টক, লস অফ প্রফিট। লস অফ স্টক 90% আসার সম্ভাবনা। তো লস অফ প্রফিট লাস্ট 2022 সালে এসছিল লস অফ প্রফিট। লস অফ প্রফিটের মধ্যে 3টে সামস রেখেছি দেদাত্ত বইয়ের, এই 3টে সামস করলেই হয়ে যাবে। নেক্সট কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট থেকে কিছু ডেফিনেশন: প্রোফর্মা ইনভয়েস, অ্যাকাউন্ট সেলস, ডেলকেট্রি কমিশন, ওভাররাইডিং কমিশন, ডিস্টিংগুইশ বিটুইন নর্মাল লস অ্যান্ড অ্যাবনর্মাল লস। এর প্রবলেম একটু বেশি করতে হবে। কনসাইনমেন্ট অ্যাকাউন্ট চ্যাপ্টার ওয়েটেজ একটু যেহেতু বেশি, সেহেতু এখান থেকে একটু বেশি অঙ্ক হবে। এরপরে হায়ার পারচেস ইনস্টলমেন্ট মেথড। ডিস্টিংগুইশ বিটুইন হায়ার পারচেস, এখান থেকে থিওরি কোশ্চেন আমি
তিনটে রেখেছি, ডিস্টিংগুইশ বিটুইন হায়ার পারচেস এন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট মেথড, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট ডু ইউ মিন বাই রিপোজিশন অফ গুডস, এটাও খুব ইম্পর্টেন্ট। ডিফারেন্স বিটুইন অপারেটিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল লিজ, এই তিনটে কোশ্চেন থিওরি হায়ার পারচেস ইনস্টলমেন্ট মেথড থেকে। হায়ার পারচেস ইনস্টলমেন্ট মেথড 15 মার্কসে আসার সম্ভাবনা বেশি। আর রিপোজিশন আসে, এখানের প্রবলেমের তিনটে পার্ট, সিম্পল ইনস্টলমেন্ট মেথড, ব্যাক ক্যালকুলেশন অ্যানুইটি, একটা রিপোজিশনের টাইপ, নয় কমপ্লিট রিপোজিশন নয় পার্সিয়াল রিপোজিশন, সিওতে বেশিরভাগ পার্সিয়াল রিপোজিশন দেয়। আর হায়ার পারচেস ট্রেডিং মেথড, তো হায়ার পারচেস ট্রেডিং 10 মার্কসেও আসতে পারে। তো যে কোনো একটা গ্রুপের মধ্যে যাবে, নয় 10 মার্কসের গ্রুপে যাবে নয় 15 মার্কসের গ্রুপে যাবে। তো বেশি সম্ভাবনা এক্সপেক্টেড যে 15 মার্কসে আসার সম্ভাবনা হায়ার পারচেস বেশি। এবার পার্টনারশিপ অ্যাকাউন্টস, পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর মধ্যে ডিসলিউশনে এখানে থিওরি কোশ্চেন, এক্সপ্লেইন দ্য ডিসিশন ইন গার্নার ভার্সেস মারে প্রিন্সিপাল and examine the logical soundness of the principle laid down in the said case, এই কেসের কি ডিসিশন নেওয়া হয়েছিল সেটার প্রিন্সিপালস। তো এর যে প্রবলেমস আছে, ডিসলিউশন আছে, ডিসলিউশন মানে গার্ডার ভার্সেস মানে সিওর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর পিসমিল ডিস্ট্রিবিউশন, পিসমিল ডিস্ট্রিবিউশন 1 বছর আর একবার নর্মাল ডিসলিউশন আসে। পিসমিল খুবই ইম্পর্টেন্ট, পিসমিলও করতে হবে, রেজলিউশনও করতে হবে। আর একটা পার্ট আছে অ্যাডমিশন কাম রিটায়ারমেন্ট অফ পার্টনার্স, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তো না করলেও হবে। তো ডিসলিউশন অ্যান্ড পিসমিল খুবই দরকারি, করতেই হবে। এর যে থিওরি কোশ্চেন উইথ অ্যান্সার আমি এই ভিডিওতেই বলছি। আর ব্রাঞ্চ অ্যাকাউন্টিং থেকে ফার্স্ট কোশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন থিওরি কোশ্চেন, এর অ্যান্সার গুলো এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি, এটা ভিডিওটাকে পজ করে এগুলো লিখে নেবে। ডিস্টিংগুইশ বিটুইন ব্রাঞ্চ অ্যাকাউন্টিং অ্যান্ড ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং, ব্রাঞ্চ অ্যাকাউন্টিং থেকে একটাই থিওরি, খুবই ইম্পর্টেন্ট। ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং থেকে এখান থেকেও একটা থিওরি রেখেছি, হাউ আর ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার অফ গুডস ট্রিটেড ইন ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস, ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার অনার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট পার্ট। ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার অফ গুডস, যে আমরা ট্রিটমেন্টটা পড়ি, একটা কস্টে একটা সেলিং প্রাইসে হলে কি হবে সেটা থিওরি, একটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে নিতে হবে। নেক্সট ইন্স্যুরেন্স ক্লেম, ইন্স্যুরেন্স ক্লেম থেকে একটাই থিওরি কোশ্চেন রেখেছি, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাভারেজ ক্লজ, খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাভারেজ ক্লজ। নেক্সট কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, কনসাইনমেন্ট অ্যাকাউন্ট থেকে কিছু ডেফিনিশন আছে। ফার্স্ট ডেফিনিশন, প্রোফর্মা। নেক্সট ডিফাইন সেলস, ডিফাইন অ্যাকাউন্ট সেলস। Define account sales. Then defined delegatory commission. Define delegatory commission and define overriding commission. Delegatory commission and overriding commission.
Next question, distinction between normal loss and abnormal loss. এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেনও আছে, distinction between consignment sales and normal sales. কনসাইনমেন্ট অ্যাকাউন্টিং থেকে এই থিওরিগুলি করে গেলেই মোটামুটি হয়ে যাবে। এক হচ্ছে প্রোফর্মা ইনভয়েস ডেফিনিশন, প্রোফর্মা ইনভয়েস, অ্যাকাউন্ট সেলস, ডেলকেডরি কমিশন, ওভাররাইডিং কমিশন, ডিস্টিংশন বিটুইন নর্মাল লস অ্যান্ড অ্যাবনর্মাল লস, ডিস্টিংশন বিটুইন কনসাইনমেন্ট অ্যান্ড সেলস। এবার নেক্সট চ্যাপ্টার হায়ার পারচেস থেকে যে থিওরিগুলো দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে প্রথম, ডিস্টিংগুইশ বিটুইন হায়ার পারচেস সিস্টেম অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিস্টিংগুইশ বিটুইন হায়ার পারচেস সিস্টেম অ্যান্ড ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই রিপোজিশন অফ গুডস? রিপোজিশন বলতে কি বোঝো? What do you mean by repossession of goods? Next, question number 3, difference between operating lease and financial lease. এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন অপারেটিং লিজ অ্যান্ড ফিনান্সিয়াল লিজ। থিওরি পোর্শন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 এর যে কোশ্চেনগুলো আসতে পারে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তো এগুলোর কোশ্চেন প্লাস অ্যান্সার সমেত দেওয়া হয়েছে। নেক্সট চ্যাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টিং। পার্টনারশিপ অ্যাকাউন্টিং রেজলিউশন এর মধ্যে একটাই থিওরি রাখা হয়েছে, এক্সপ্লেন দ্য ডিসিশন ইন গার্নার ভার্সেস মারে প্রিন্সিপাল, examine the logical soundness of the principle laid down in the said case. Garner versus Murray principles, খুব important question. Explain the decision in Garner versus Murray principles. Examine the logical soundness in the principle laid down in the said case. এই কটা থিওরি কোশ্চেন করলেই মোটামুটি হয়ে যাবে। সাথে তো অঙ্ক করতেই হবে, অঙ্কের পরিমাণ বেশি থাকবে। টোটাল যে কোশ্চেন 5 and 5, টোটাল কোশ্চেন 10, 10খানা কোশ্চেন আসবে, তার মধ্যে 3টে অ্যান্সার করতে হবে 10 মার্কসের, 3টে অ্যান্সার করতে হবে 15 মার্কসের। তো তার মধ্যে 10টা কোশ্চেনের মধ্যে এক্সপেক্টেড 3টে কি 4টে কোশ্চেন থিওরি আসবে। তো থিওরি কোশ্চেনগুলো এই কটা কোশ্চেন করে গেলে আশা করা যায় যে কোশ্চেন কমন চলে আসবে, এবং বাদবাকি যে অঙ্কগুলো বলা হয়েছে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং থেকে সিনথেটিক মেথড, অ্যানালিটিক্যাল বা স্টক ডেটর মেথড, হোলসেল মেথড, এই 3টে মেথডের অঙ্ক করলে হয়ে যাবে। ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং থেকে নর্মাল সিম্পল প্রবলেমস কিছু আছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল ট্রান্সফার, ইনভয়েস প্রাইসে। ইন্স্যুরেন্স ক্লেম থেকে দুটো টাইপ, লস অফ স্টক, লস অফ প্রফিট। লস অফ স্টকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, 90% আসার সম্ভাবনা লস অফ স্টক থেকে। লস অফ প্রফিট 2-3টে অঙ্ক রেখেছি, করে গেলেই হয়ে যাবে। নেক্সট 15 মার্কসের মধ্যে এক্সপেক্টেড 15 মার্কস কোশ্চেনের মধ্যে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, হায়ার পারচেস ইনস্টলমেন্ট পেমেন্ট অ্যান্ড পার্টনারশিপ অ্যাকাউন্ট রেজলিউশন, এটা সব থেকে বেশি আসার সম্ভাবনা 15 মার্কসে। কনসাইনমেন্ট থেকে থিওরি গুলো দেওয়া হলো, আর প্রবলেম, যে কনসাইনমেন্টের যে প্রবলেম আছে, ইনভয়েস প্রাইসে আছে, নর্মাল কনসাইনমেন্ট, নর্মাল লস, অ্যাবনর্মাল লস দিয়ে, এগুলো দিয়ে যে কটা প্রবলেম দেওয়া হয় সে কটা করে গেলেই দ্বিতীয় বইয়ের হয়ে যাবে। আর হায়ার পারচেজ ইনস্টলমেন্ট পেমেন্ট মেথড, এর 3টে পার্টে আমি রেখেছি। একটা হচ্ছে সিম্পল ইনস্টলমেন্ট পেমেন্ট মেথড, ব্যাক ক্যালকুলেশন, অ্যানুইটি মেথড। 2 নম্বরে রেখেছি রিপোজিশন। রিপোজিশন অনার্সের জন্য সব থেকে ইম্পর্টেন্ট,
কমপ্লিট রিপোজিশন এন্ড পার্শিয়াল রিপোজিশন। পার্শিয়ালটাই ম্যাক্সিমাম টাইম আসে। পার্শিয়াল রিপোজিশনের যে অঙ্কগুলো আছে 41, 42, 43, 44, 45, 47, 48, এই কটা অঙ্ক করলেই হয়ে যাবে। আর হায়ার পারচেস ট্রেডিং মেথড, হায়ার পারচেস ট্রেডিং বা হায়ার পারচেস স্টক ডিটর মেথড, এটাও খুব ইম্পর্টেন্ট। রিপোজিশন আর হায়ার পারচেস ট্রেডিং মেথডটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর পার্টনারশিপের মধ্যে ডিসোলিউশনের গার্নার ভার্সেস মারে প্রিন্সিপালস দিয়ে আর পিসমিল ডিস্ট্রিবিউশন খুবই ইম্পর্টেন্ট। এই দুটো পার্ট করলেই আশা করি হয়ে যাবে। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 2 সামনের পরীক্ষার থিওরি কোশ্চেন উইথ অ্যান্সার্স অ্যান্ড যে যে টাইপের সামস আসতে পারে, দেদত্ত মুখার্জি বইয়ের যে যে টাইপসের সাম আসতে পারে সেটা এই ভিডিওতে আলোচনা করা হলো। এই যে থিওরি কোশ্চেন গুলো দেওয়া হয়েছে, এই থিওরি কোশ্চেন আসার সম্ভাবনা খুবই আছে। এগুলো পড়ে গেলে আশা করা যায় সমস্ত কোশ্চেনই কমন আসবে। থ্যাংক ইউ।